কিছু বছর আগের কথা। পাখিরা এক কঠিন সময় পার করছিল। জঙ্গলে এক ভয়ঙ্কর অসুখ এলো। পাখিরা সবাই অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে যাওয়ার কারণে কেউ খাবার খুঁজতে বাইরে যেতে পারছিল না। কালু, আমার অনেক খিদে পেয়েছে। তুমি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, নয়তো কিন্তু আমি না খেয়েই মরে যাব। না না কাকলি, তুমি মরে গেলে আমার কি হবে? আমি দেখছি কারো কাছে কোনো খাবার আছে কিনা। কাক উড়ে উড়ে সোজা টুনির বাসায় চলে গেল। টুনি, তোমার কাছে কিছু খাবার হবে? কাকলির প্রচণ্ড খিদে পেয়েছে। কোথাও কিছু না পেয়ে তোমার কাছে আসলাম। বেচারি খাবার না পেলে মরেই যাবে। এই নাও কালু ভাই, আমার কাছে এই সামান্য খাবারই ছিল, তুমি নিয়ে কাকলিকে দিও। থ্যাংক ইউ টুনি, থ্যাংক ইউ। কাক খাবার নিয়ে বাসায় ফিরছিল। রাস্তায় তার সাথে এক বুড়ি পাখির দেখা হলো। কি রে, কোথায় গিয়েছিলি শুনি? খাবার চাইতে গিয়েছিলি, তাই না? তুমি কি করে জানলে বুড়িমা? আমি সব জানি। এটাও জানি যে তোরা সবাই অসুস্থ। ঠিকই বলেছ বুড়িমা, আমাদের বনের সবাই অসুস্থ। তোমার কাছে কি কোনো ওষুধ আছে? হ্যাঁ রে, আছে আছে। তুই বিকেল বেলা তোর বউকে নিয়ে ওই বনের ভেতর বট গাছের নিচে আসিস। ঠিক আছে বুড়িমা, আমি নিশ্চয়ই যাব। এই কথা বলে কাক বাসায় ফিরে গেল। এই যে কাকলি, খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি। খাবার কোথায় পেলে? টুনির কাছে গিয়েছিলাম, টুনি দিয়েছে। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, বিকেলে এক জায়গায় যেতে হবে। কোথায় যাব? আমি কোথাও যেতে পারবো না, তুমিই যাও। আরে গেলেই বুঝতে পারবে। তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও। বিকেলে কাক আর কাকলি ওই বুড়িমার কাছে গেল। তোরা এসেছিস, এই নে, এই ওষুধটা তোরা দুজন রাতে ঘুমানোর আগে খেয়ে নিবি। সকালে উঠে দেখবি তোরা সুস্থ হয়ে গেছিস। থ্যাংক ইউ বুড়িমা, কিন্তু সুস্থ হয়ে গেলে আমরা খাবো কি? ঘরে একটা দানাও নেই। এই নে, কিছু খাবারও নিয়ে যা। তোদের যদি আরো কিছু দরকার হয়, এই গাছের নিচে এসে আমাকে ডাকবি। যা চাইবি তাই পাবি তোরা। তুমি তো অনেক ভালো বুড়িমা, তাহলে আমরা এখন আসি। পরের দিন সকালে কাক আর কাকলি সুস্থ হয়ে গেল। দেখো দেখো কালু, আমরা সুস্থ হয়ে গেছি। কাক আর কাকলি মনের সুখে দিন কাটাচ্ছিল আর খাবার খাচ্ছিল। একদিন টুনি দেখল কাক আর কাকলি ওদের ঘরে বসে আছে। দুইজনই একদম সুস্থ। টুনি গিয়ে কাককে জিজ্ঞেস করলো, কালু, তোমরা সুস্থ হয়ে গেলে কিভাবে? এই বনে তো কোথাও এ রোগের ওষুধ পাওয়া যায় না, তোমরা কোথায় পেলে? আমাদেরও বলো, আমরাও নিয়ে আসবো। না না টুনি, তুমি এতদূর উঠতে পারবে না। আমার দুঃসম্পর্কের এক মামা দিয়েছে। সেই সুন্দরবনের জঙ্গল থেকে এনে দিয়েছে। তুমি তো এতদূর উঠতে পারবে না। তোমার কাছে ওষুধ থাকলে আমাদের দিয়ে দাও তাহলে। আমার কাছে কোনো ওষুধ নেই। তুমি যাও তো এখান থেকে। তুমি বেশিক্ষণ এখানে থাকলে আবার আমরাও অসুস্থ হয়ে পড়ব। টুনি টিয়ার বাসায় চলে গেল। গিয়ে টিয়াকে সব কিছু বলল। কাক এই রোগের ওষুধ কোথায় পেল? খোঁজ নিতে হবে, কাকের ওপর নজর রাখতে হবে। পরের দিন টিয়া কাকের ঘরের পাশে লুকিয়েছিল। কাক আর কাকলি গল্প করছিল। দেখেছো কাকলি, কিভাবে টুনিকে বোকা বানালাম? জঙ্গলের গভীরে ওই বট গাছের বুড়িমার কথা যদি টুনিকে বলতাম, তাহলে ওরা সবাই বুড়িমার কাছে গিয়ে ওষুধ আর খাবার নিয়ে আসতো। বুড়িমা তো আমাদের খাবারগুলো ওদের দিয়ে দিত। হা হা হা। দেখেছো, তাই তো টুনিকে বলেছি সুন্দরবন ছাড়া কোথাও এই ওষুধ পাওয়া যায় না। টিয়া আড়াল থেকে সব কথা শুনে ফেলল। টুনি, এক্ষুনি চলো আমার সাথে, ওষুধের সন্ধান পেয়ে গেছি। টিয়া আর টুনি সেই বট গাছের নিচে গিয়ে বুড়িমাকে ডাকতে লাগলো।
বুড়ি গাছ থেকে নেমে আসলো। কি রে, ডাকছিস কেন? বুড়িমা, তুমি কাক আর কাকলিকে যে ওষুধটা দিয়েছিলে, আমাদেরও দাও সেই ওষুধটা। আমরা সবাই অনেক অসুস্থ। ঠিক আছে, তোরা দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি। বুড়ি সবার জন্য ওষুধ নিয়ে আসলো। এই নে কিছু খাবার আর ওষুধ, আর কিছু দরকার পড়লে চলে আসিস আমার কাছে। আমি সব সময় তোদের সাহায্য করব। ঠিক আছে বুড়িমা, ধন্যবাদ তোমাকে। আজ তাহলে আমরা আসছি। টুনি আর টিয়া বাসায় এসে বাকি পাখিদের সাথে নিয়ে ওষুধ আর খাবারগুলো ভাগ করে খেলো। কাক এই ঘটনা দেখে প্রচণ্ড রেগে বুড়ির কাছে গেল। বুড়িমা, তুমি ওদের ওষুধ দিয়েছো কেন? খাবার কেন দিয়েছো? ওরা সাহায্য চাইতে এসেছিল আমার কাছে, তাই দিয়েছি। না, তুমি ওদের সাহায্য করতে পারো না। তুমি শুধু আমাদের খাবার আর ওষুধ দেবে, ওদের দিতে পারবে না। দেখ কাক, বেশি কা কা করিস না তো। আমি তোকে যেমন সাহায্য করেছি, ওইভাবে সবাইকেই সাহায্য করি। তুই বাধা দেওয়ার কে? এভাবে কথায় কথায় কাক বুড়ির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো। তুই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, তোকে শাস্তি পেতে হবে। আজ থেকে তুই আবার অসুস্থ হয়ে যাবি। কোনো খাবার জুটবে না তোর। বুড়ির অভিশাপে কাক আর কাকলি আবার অসুস্থ হয়ে গেল। কাক টুনির কাছে গিয়ে বলল, টুনি, তোমার কাছে কি ওষুধ আছে? থাকলে আমাকে একটু দাও। না কালু, আমার কাছে কোনো ওষুধ নেই। তুমি বুড়িমার কাছে কেন যাচ্ছ না? কি আর বলি তোমাকে টুনি, বুড়িমার অভিশাপে তো আমরা আবার অসুস্থ হয়ে গেছি। এই জন্যই তোমাকে বলি কালু, ভালো হয়ে যাও। আমাকে সাহায্য করো টুনি, বুড়িমার অভিশাপ থেকে আমাকে মুক্ত করো। ঠিক আছে, চলো দেখি বুড়িমার কাছে। বুড়িমা, ও বুড়িমা, এই কাক তো এমনিতেই দুষ্টু, তবুও আমি ওকে নিয়ে তোমার কাছে এসেছি। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। ঠিক আছে, তুই বলছিস তাই ফিরিয়ে নিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি, তুমি শুধু বলো বুড়িমা। তুই আগামীকাল সারাদিন খাবার সংগ্রহ করে বনের সব পাখিদের খাওয়াবি। এটাই তোর শাস্তি। তাহলেই তোর অভিশাপ কাটবে। আরে বাপরে, আমি কিভাবে এতজনের খাবার সংগ্রহ করব? সেটা তুই ভালো জানিস। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। পরের দিন কাক সবার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসলো। এভাবেই দুষ্টু কাকের অভিশাপ কেটে গেল।